بسم الله الرحمن الرحيم الله أكبر لا إله إلا الله أشهد أن لا إله إلا حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن يطع الرحمن الرحيم سجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الحمد لله সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আমরা সকল কাজ হতে পারে এই জুমার মসজিদে হাজির হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ শুকরিয়া উপস্থিতি আজকের জুমার প্রোগ্রামটা হলো নফল সালাত আজকে এই নফল সালাত বিষয়ে কোরআন এবং সেই হাদিস থেকে অল্প কিছু বিষয়ে আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। তো নফল সালাত এই জিনিসটা কি আসুন কোরআন এবং হাদিস থেকে আমরা এটা জানার চেষ্টা করি। নফল আরবিতে নফল মানে অতিরিক্ত। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 14 নম্বর সূরা 79 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন যে রাতের বেলা কি করো, তাহাজ্জুদ বিহি, তাহাজ্জুদ পড়ো, নাফিলাতাল লাক, এটা তোমার জন্য নফল, এটা তোমার জন্য আল্লাহ সরাসরি দায়িত্বহীন ভাবে শব্দ ইউজ করেছেন, যেটা কি নাফিলাতাল
লাভ। সরাসরি কথা, এটা তোমার জন্য কি অতিরিক্ত? আশা করা যায় আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। তাহলে আমরা যা বুঝতে পারছি তাদের পিঠ তাদের বিছানা থেকে পৃথক থাকে। একটা কিছু মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদের রাত্রে তাদের বিছানা থেকে তাদের পিঠ কি থাকতো? পৃথক থাকতো। এবং আল্লাহ বলছেন সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা আয়াত নম্বর 20, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। যে আল্লাহ জানেন নিশ্চয় তুমি দাঁড়াও রাতে, তুমি 1/3 অর্ধেক রাত্রি কি করো? তুমি আল্লাহ ইবাদত করো। ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক, এবং তোমার সাথে কিছু ব্যক্তি দাঁড়ায়। আল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলছেন যে এই যে দাঁড়াও তোমরা, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ থেকে সহজ সেই অংশ থেকে তুমি কি করো? তেলাওয়াত করো। আর প্রথম দিকে আমরা যদি দেখি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্রাবৃত, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে কিছু অংশ ব্যতীত দাঁড়িয়ে কি করো? সালাত আদায় করো। নিসফাহু, অর্ধেক রাত্রি, আও ইনকুস মিনহু কালিলা, অথবা কিছু কমাও, আও জিদ, অথবা বাড়াও, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, এবং তারতিলের সাথে তুমি কি করো? কোরআন তেলাওয়াত করো। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয় তোমার প্রতি একটা ভারী জিনিস আমি অবতীর্ণ করব। কওলান সাকিলা, সাকিল মানে কি? ভারী। কোরআনের আয়াত, এটা এমন একটা বিষয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এটা এমন একটা ভারী জিনিস, পাহাড়ের উপর যদি অবতীর্ণ হতো তো পাহাড় তীর্ণ বিদীর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, তুমি পাহাড়কে দেখতে পেতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, ভয়ে প্রকম্পিত হয়ে তীর্ণ বিদীর্ণ হয়ে যেত। এটা কওলান সাকিলা, এই বাণী কি হবে? অত্যন্ত ভারী বাণী তোমার প্রতি যে বর্ষণ করবো, তোমার প্রতি নাজিল করবো। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু আতওয়া ওয়া মুকিলা, নিশ্চয় রাতের রাতের কি অংশ যে সালাত তুমি পড়বে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু আতওয়া ওয়া মুকিলা, নিশ্চয় এটা প্রবৃত্তি দমন অতীব কার্যকর। প্রবৃত্তি দমনে কি? অতীব কার্যকর, এবং বাক্য স্ফুরণে অত্যন্ত চমৎকার। আর আমরা বহুদিন আগে এক ভাই মেডিকেলে পড়ার সময় এক ভাই এসে আলোচনা করছিল যে মানুষ বিয়ে করবে না কিন্তু প্রবৃত্তি দমন করবে, কতদিন পারবে? কতক্ষণ পারবে? এই প্রবৃত্তি দমনে সিম্পাথেটিক আর প্যারাসিম্পাথেটিক একটা অ্যাকশন উনি নিয়ে আসলেন যে কতক্ষণ পারবে মানুষ। আপনার মধ্যে এমন একটা ইমোশন চলে যাবে, আপনি একটা কাজ করতে বাধ্য হয়ে যাবেন। মানুষের যখন রাগ উঠে ঘুষি মেরে দেয়, আপনার তো এটা দমন করতে হবে নাকি? আমরা বলি যে কালকে থেকে আমি খুব বেশি করে সালাত আদায় করবো, খুব বেশি থেকে বেশি করে ইবাদত করবো, খুব বেশি থেকে বেশি ভালো কাজ করবো, খুব বেশি থেকে বেশি আমরা পর্দা করবো, কিন্তু একদিন 2 দিন পরে পারা যায় না। এক ভাই আমাকে বললেন যে সগত 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, সপ্তাহে একদিন বা দিনে 2-3 ওয়াক্ত পড়া যায়, কিন্তু প্রতিদিনই 5 ওয়াক্ত
এটা কিভাবে সম্ভব? প্রতিদিন, কোনোদিনই মাপ নাই। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, একদিনও মাপ নাই। আছে? আল্লাহ বলছেন এই 5 ওয়াক্ত সালাত, এই সালাত পড়া অত্যন্ত কঠিন। সালাত পড়া কিন্তু অত্যন্ত কঠিন। সালাত পড়া অত্যন্ত কঠিন, কিন্তু যারা খুশি, যারা মুত্তাকি, তাদের জন্য সহজ। মুত্তাকি ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কঠিন কালে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়তে পারে না। পড়বে 3 ওয়াক্ত করে পড়ে, দেখবেন অধিকাংশ মানুষ নামাজ পড়ে বলে হ্যাঁ পড়ি, কয়েক তো 3 ওয়াক্ত। অনেকে তো ওয়াক্ত সম্বন্ধে জানে না। আমি যখন নিকম্বেন্ট ডিগ্রি কলেজে পড়তাম, আমার এক বন্ধু জিজ্ঞেস করলো, এই তুমি কি 6 ওয়াক্ত নামাজ পড়ো? নামাজ যে 5 ওয়াক্ত এটাই জ্ঞানের ধরে। আমাকে বলছে, আমাকে দেখে তার মনে হয়েছে নামাজি, তেমন বলছে, এই তুমি কি 6 ওয়াক্ত নামাজ পড়ো নাকি? 6 ওয়াক্ত নামাজ। এখন কথা হচ্ছে সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু তারা যদি নিয়ত করতে যে এই কাজ আর করবো না, তাহলে দেখতেন যে তাদের মধ্যে দুর্ঘটনা ঘটত। সাহাবীদের মধ্যে একটা আমল ছিল রাতের সালাত। আর আল্লাহ এই সালাত সম্বন্ধে কি বলেছেন? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু আকওয়া ওয়া আকওয়া মুকিলা। নিশ্চয় আমরা প্রবৃত্তি দমনে এই রাতের সালাত কার্যকরী। কে বলেছেন? সুতরাং আপনি যদি ইস্তিকামত থাকতে চান, কোনো বিষয়ে দৃঢ় চিত্ত হতে চান, কোনো বিষয়ে দৃঢ়ভাবে ধারণ করতে চান, ভারী কোনো জিনিস এর অর্জন করতে চান, ভালো কিছু অর্জন করতে চান, তাহলে কি করতে হবে? তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। মানে স্রোতের বিপরীতে, স্রোতটা কি? ঘুমাতে হবে আপনার, কিন্তু স্রোতের বিপরীতে ঘুম থেকে জাগবেন, এটাই আপনাকে কি করবে? মানুষ কেউ রোজা রাখবে না। স্রোতের বিপরীতে এই গরমের মধ্যে আপনি শাওয়ালের মাসে রোজা রাখছেন, অধিকাংশ মানুষ কি শাওয়ালের রোজা রাখে না, আপনি এর এগেইনস্টে রাখছেন। অধিকাংশ মানুষ পর্দা করে না, আপনি এর এগেইনস্টে পর্দা করছেন। অধিকাংশ মানুষ সালাত করছে না, এর এগেইনস্টে আপনি কি করছেন? সুতরাং আপনার ন্যাচারাল ওয়ে, ন্যাচারাল স্পিড, ন্যাচারাল ফ্লো হচ্ছে আপনি ঘুমাবেন, কিন্তু ঘুম থেকে জেগে উঠে যেহেতু ওই কাজ পাচ্ছেন, সবচেয়ে কঠিন কাজ ঘুম থেকে জেগে ওঠা। ঘুমের যে সেন্সিটিভ বিষয় কি আমাদের আছে, ঘুম থেকে যদি এই সেন্সিটিভ বিষয়কে ত্যাগ করতে পারেন, তাহলে আপনি খাওয়া এটাও সেন্সিটিভ, অতিরিক্ত খাওয়া এটাও আপনি কি করতে পারবেন? ত্যাগ করতে পারবেন। এরপর যত 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 আছে প্রবৃত্তির যত কিছু সবগুলো আপনি কন্ট্রোল করবেন। 1 নম্বর এক্সারসাইজ, 1 নম্বর অ্যাসাইনমেন্ট, সেটা কি? তাহাজ্জুদের সালাত। কারণ এটা সম্বন্ধে আল্লাহ বলছেন যে ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু আকওয়া, সবচেয়ে কঠিনতর, সবচেয়ে দৃঢ় জিনিস হচ্ছে তাহাজ্জুদের সালাত, প্রবৃত্তি দমনে সবচেয়ে কার্যকর। আর তোমার এই জিনিসটা কেন করতে হবে? কারণ তোমার প্রতি কোরআন নাযিল করব। কোরআন নাযিলের উপযোগী করার জন্য আল্লাহ রাসূলকে কি করলেন? কোরআন ধারণ করবেন, ইলম ধারণ করবেন, এটার সবচাইতে উপযোগী। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে ইলম অন্বেষণ করে কিন্তু তাহাজ্জুদের সালাত পড়ে না, এটা বিস্ময়কর। এটা অকারণ। এক ব্যক্তি ইলম অর্জন করতে আসলো আমার কাছে, কিন্তু সারা রাত সে ঘুমিয়ে কাটালো। আল্লাহ বলল না, তার মানে রাতে অবশ্যই তাহাজ্জুদের সালাত পড়তে হবে। তাহাজ্জুদের সালাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে তাহাজ্জুদের সালাত। সালাতুল লাইল সবচেয়ে উত্তম, বাদা সালাতুল মাকতুবা সবচেয়ে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত কি? সালাতুল লাইল বা কিয়ামুল লাইল। এবং ফরজ সিয়ামের পরে, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। আর ফরজ সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম কি? সবচেয়ে উত্তম সিয়াম হলো মহরম সিয়াম। দুইটার সাথে কোরিলেট করে থাকে। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন আমি যদি স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখি, আমি আশা করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি এটা বর্ণনা করব। আমি এমন একটা স্বপ্ন দেখলাম যে আমার কাছে রেশমের 2টা রেশমের রুমাল রয়েছে আমার হাতে। এই রুমাল দিয়ে আমি যেন জান্নাতের এক স্তর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরে জাহান্নামের 2জন ফেরেশতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন।
এই ব্যাপারে আমি আমার বোন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বললাম। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নি আমার রাজুল আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি সালাতাল লাইল, যদি আব্দুল্লাহ কতই না উত্তম ব্যক্তি, যদি সে তাহাজ্জুদের সালাত আদায় করত, যদি সে তাহাজ্জুদের সালাত আদায় করত। এই কথা শোনার পরে তিনি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করছেন, তিনি কখনো আর ছাড়েননি। বলেন সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে একটা প্রবলেম হচ্ছে স্বপ্নের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ খুব উত্তম ব্যক্তি আব্দুল্লাহ, কিন্তু সে যদি তাহাজ্জুদের সালাত আদায় করত, মানে রাতের সালাত আদায় করত, তাহলে কতটা ভালো হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হচ্ছে যে আল্লাহ রাসূলের রাতের সালাত কিরূপ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাকে জিজ্ঞেস করা হলো, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো যে আপনি আমাদের বলুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত কিরূপ ছিল। তিনি বললেন যে রাতের সালাত হচ্ছে তিনি রমজান অথবা গায়ে রমজান 11 রাকাতের বেশি রাতের সালাত পড়তেন না। 11 রাকাতের বেশি কি রাতের সালাত পড়তেন না। তিনি সালাত পড়তেন 4 রাকাত। লা তাসআল, তুমি জিজ্ঞেস করো না, হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি 4 রাকাত তিনি সালাত পড়তেন, তার সৌন্দর্য, তার যে দীর্ঘতা, তার যে দৈর্ঘ্য, এটা সম্বন্ধে তুমি আমাদের প্রশ্ন করো না। তা এতই সুন্দর ছিল, এতই দীর্ঘ ছিল, তার সম্বন্ধে আমাদের প্রশ্ন করো না। তারপরে তিনি আবার 4 রাকাত সালাত আদায় করতেন, সাল্লা আরবাআন, তিনি আবার 4 রাকাত সালাত করতেন। লা তাসআল হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি তার সৌন্দর্য এবং দীর্ঘতা সম্বন্ধে আমাকে প্রশ্ন করো না। তিনি 4 রাকাত সালাত করতেন। এরপরে সালাত করতেন কোন জায়গায় তাহলে 8 রাকাত এবং 3 রাকাত কি যেতে পড়তেন, কোন জায়গায় আছে যে 13 রাকাত পড়তেন। এটা কিভাবে? কারণ বিতের কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত হয়ে যায় যে আল ওয়াতর হাক্কুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন এই বিতের প্রত্যেক মুসলমানের জন্য হক, যথাযথ, সত্য। এটা প্রত্যেক মুসলমানের জন্য কি হক। মান আহাব্বা ইউতরা বিখামসি, যে ব্যক্তি 5 রাকাত বিতের পড়তে পছন্দ করে, ফালিয়াফা। সহিহ আবু দাউদের 1422 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুতরা বিখামসিন, যে ব্যক্তি 5 রাকাত বিতের পড়তে পছন্দ করে, ফালিয়াফাল। ওয়া মান আহাব্বা ইউতরা বিসালাতিন, যে ব্যক্তি 3 রাকাত বিতের পড়তে পছন্দ করে, ফালিয়াফাল, সে যেন সেটা করে। ওয়া মান আহাব্বা ইউতরা বিওয়াহদাতিন, যে ব্যক্তি 1 রাকাত বিতের পড়তে পছন্দ করে, ফালিয়াফাল, সে যেন সেটা করে। তাহলে অনেকেই বলে যে আমরা 1 রাকাতের কোন হাদিস খুঁজেই পাই না। এটা কি হাদিস গ্রন্থ পড়ে না? আমরা তো সাধারণ মানুষ, তারপরে তো হাদিস গ্রন্থ থেকে হাদিস কোট করে দিলাম। মান আহাব্বা ইউতরা বিখামসিন, যে ব্যক্তি 5 রাকাত বিতের পড়তে পছন্দ করে, ফালিয়াফআল। ওয়া মান আহাব্বা ইউতরা বিসালাতিন, যে ব্যক্তি 3 রাকাত বিতের পড়তে পছন্দ করে, ফালিয়াফআল। ওয়া মান আহাব্বা ইউতরা বিওয়াহদাতিন, যে ব্যক্তি 1 রাকাত বিতের পড়তে পছন্দ করে, ইয়াফআল, সে যেন এটা করে। 1 রাকাত বিতের পড়লো, এটা আপনার ইচ্ছা। 3 রাকাত বিতের যদি আপনি পছন্দ করেন, সেটাও আপনার ইচ্ছা। 5 রাকাত বিতের পড়তে পছন্দ যদি করেন, সেটাও আপনার ইচ্ছা। অন্য হাদিসে আছে 7 রাকাত বিতের পড়তে পারেন, ইভেন 9 রাকাতও আপনি বিতের করতে পারেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এছাড়াও তাকে জিজ্ঞেস করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কিরূপ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কাইফা সালাতুল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, হে রাসূলুল্লাহ, কাইফা সালাতুল লাইল, কিরূপ হবে রাতের সালাত, আমি কিরূপ ভাবে রাতের সালাত পড়ব। তিনি বললেন, মাসনা 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 ওয়াজারাউ ফাজর ওয়াজারাউ ফাজর, তুমি যখন ফজর দেখতে পাও তখন আউতির বিল ওয়াহিদ, তখন 1 রাকাত ধরে এটা কি করে না দিতে পারলাম, 2 রাকাত করে পড়তে থাকলাম, দেখলাম যে ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করছি, তখন কি করতে হবে? 1 রাকাত করে। সুতরাং রমজান এবং গায়ে রমজানে 11 রাকাত বা 13 রাকাতের ব্যাপারে বলা হয়েছে, অথচ মানুষ হাদিস পর্যন্ত খুঁজে পাচ্ছে না। 1 রাকাতের হাদিসই খুঁজে
ঢুকতে পারছে না, এবং 1 রাকাত বেতের পড়া মাকরুহ নাজায়েজ হারাম অনেকে ঘোষণা করছে। নাউযুবিল্লাহ। এসব হাদিস বিরোধী কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহাজ্জুদের সালাতের ব্যাপারে আরো বিস্তারিত কথা রয়েছে। আল্লাহ নাজিল হন প্রথম আসমানে এবং তিনি জিজ্ঞেস করেন, মাইয়াদউনি, কে আমার কাছে দোয়া করবে, তার দোয়া আমি কবুল করব। মাইয়াসআলুনি, কে আমার কাছে চাইবে, আমি তাকে তার চাওয়া কবুল করব। মাইয়াস্তাগফিরুনি, এবং কে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল হন। এই নাজিল হন এটা সত্য, কিরূপে নাজিল হন এটা আমরা জানি না, এটা আমরা জানি না। এটা আল্লাহর মতনই, যেমন নাজিল হন আল্লাহ তার শানের সাথে যেরকম ভাবে হয় সেরকম ভাবে নাজিল হন। তিনি ঘোষণা করেন, মাইয়াদউনি, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। আস্তাজিবু লাহু, তার দোয়া আমি কবুল করব। মাইয়াসআলুনি, তার কে আমার কাছে চাই, তার ফাউতিয়াহু, তাকে আমি সেটা দান করব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে আসে ক্ষমা চাইবে, সাস্তাগফিরু লাহু, তাকে আমি অবশ্যই কি করব। সুতরাং আমরা এই সময়টাকে অত্যন্ত কাজে লাগাবো, কারণ আল্লাহ নিজেই ডেকে বলছেন, বান্দা এই অফার যদি আমরা গ্রহণ না করি তাহলে কেমন হবে। এবং কিছু কিছু বান্দার সম্বন্ধে বলা হচ্ছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এমন কিছু বান্দারা আছে যারা রাতে কম ঘুমায়, যাদের বিছানা থেকে তাদের পিঠ পৃথক থাকে, অথচ আমাদের বিছানাতে আমাদের পিঠ লেগে থাকে। তাহলে কিভাবে আমাদের উন্নতি হবে? ওইসব ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে অনুসরণ করা, তাদের সঙ্গ নেওয়া, তাদের সঙ্গ নেওয়া, তাদেরকে থেকে এলেম অর্জন করা আমাদের উচিত। সেসব ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করা দরকার। যে আমরা ঘুমাই, কোন একটা ব্যক্তি হয়তো আছে, কারণ আল্লাহ বর্ণনা করেছেন যে তারা কি করে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা তাদের বিছানা থেকে তাদের পৃথক থাকে। এবং বলা হচ্ছে তাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحارهم يستغفرون। তারা কি করে, শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তারা শেষ রাতে যেমন ইবাদত করে, শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করে। তাহলে এই সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তারা সেই সব ব্যক্তি, তাদের দোয়া কবুল হচ্ছে, তাদের ইলম বৃদ্ধি পাচ্ছে, তাদের প্রবৃত্তি দমন করতে পারছে। আল্লাহ তাআলা ওই সব ব্যক্তিদের মধ্যে আমাদেরকে কবুল করুন সকলে। এরপর তাহাজ্জুদের সালাতের পরে নফল সালাত। আজকে জুমার সাথে সম্পৃক্ত কিছু নফল সালাত আপনাদেরকে বর্ণনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম মসজিদ, যদি তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত পড়বে, যদি কেউ না বসে 2 রাকাত সালাত পড়বে। ওয়ান্স আপন এ টাইম, একটা সময় দাখালা রাজুলু ইয়াউমাল জুমআতি, জুমার দিনে এক ব্যক্তি প্রবেশ করলেন। ওই ব্যক্তির নাম ছিল সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটি বললেন, সাহাবীটি বললেন, লা, আমি সালাত আদায় করিনি। তিনি বললেন, হুম ফারকা রাকাতাইন, তুমি দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়াও, ফারকা রাকাতাইন, 2 রাকাত সালাত পড়ো। বলে তাসাবাজা বিহিমা, কিন্তু এই 2 রাকাত হবে কি শর্টলি, সংক্ষিপ্ত। উঠে যদি সূরা বাকারা পড়া শুরু করেন তাহলে হবে সংক্ষিপ্ত, ছোট ছোট সূরা দিয়ে দ্রুত গতিতে পড়তে হবে, কারণ একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে। আল্লাহ রাসূল বলেছেন যে ইজা দাখালা আহাদুকুম মসজিদ বিয়াউমিল জুমআতি, তোমাদের মধ্যে যদি জুমার দিনে মসজিদে প্রবেশ করে, ওয়াল ইমামু ইয়াকতুবু, ইমাম যখন খুতবা দেয়, ফালিউসাল্লির রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত পড়ে, ফালিয়াতাসাওয়াজা বিহিমা, সালাতের ব্যাপার হবে সংক্ষিপ্ত, শর্টলি যাতে 2 রাকাত সালাত পড়ে। 3টা হাদিস আপনাদের দিলাম। যে অনেকেই বলে যে খুতবা যেহেতু ওয়াজিব, তাহলে কি এখানে আর কিছু পড়া যায়? কিন্তু দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, একে তো তিনি জেনারেল নির্দেশনা প্রদান করলেন, যখন মসজিদে প্রবেশ করবে 2 রাকাত সালাত পড়বে। আরেকটা হাদিস মুসলিমের, সেখানে আমরা দেখতে পেলাম, দাখালা রাজুলু ইয়াউমাল জুমআতি, জুমার দিনে এক ব্যক্তি প্রবেশ করলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করছিলেন? খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটি বললেন, লা। তখন তিনি বললেন, কুম, তুমি দাঁড়াও, ফালিউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত পড়ো।
এক ব্যক্তিকে আমরা এই দাওয়াত দিলাম, তিনি লিখলেন যে ওই ব্যক্তি গরিব ছিল, এই গরিব থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি দাঁড়াও, যাতে তার গরিবের চেহারা সবাই দেখতে পারে, দান করে, এই জন্য উনি দাঁড়িয়েছিলেন। কত বড় মিথ্যা কথা! অথচ বুখারী, আবু দাউদে হাদিস বর্ণনা করেছে সালাতের ব্যাপারে। কত বড় অপব্যাখ্যা! বলছে যে ওইটা ওই জন্য না, ওইটা হচ্ছে গরিব ছিল। যখনই একটা দেখবেন ভালো কোন সুন্নাহ প্রবর্তন করা হবে, কিছু কিছু ব্যক্তি মান্নাইল লিল খায়র মুতাদিন আসিম, প্রত্যেকটা ভালো কাজের বিরোধিতাকারী, মুতাদিন আসিম, এরা পাপী এবং অবাধ্য। প্রত্যেকটা ভালো কাজের বিরোধিতা রফিদেন করে বলছে যে বগলের মধ্যে মূর্তি নিয়ে ঘুরতো, এই জন্য মূর্তি যাতে পড়ে যায় এই জন্য নাকি নির্দেশ দিয়েছে। এই সালাতের ব্যাপারে হাদিস বলে যে উনি সুলাইকাল গাতফানি রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? গরিব ছিলেন, এই গরিবের জন্য। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারতুল ভাষায় বলেছেন ইজা দাখালা আহাদুকুম মসজিদ ফি ইয়াউমিল জুমআতি, জুমার দিনেও যদি তোমাদেরকে মসজিদে প্রবেশ করে, ওয়াল ইমামু ইয়াকতুবু, এবং দেখে যে ইমাম খুতবা দিচ্ছে, ফাল ইউসাল্লি রাকাতাইন, তোমরা দুই রাকাত সালাত পড়বে। অথচ নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো গেল সুন্নাতের কথা। জুমার পরে, তাহলে জুমার আগে কিন্তু কোনো সুন্নাত আমরা দেখতে পাচ্ছি না। তবে মসজিদে এসে আপনি যদি দেখেন অনেক আগে এসেছেন, এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলা যায় যে তিনি 8 রাকাত বা 12 রাকাত কি করতেন, তিনি নফল সালাত পড়তেন। তবে যদি আপনি সময় কম থাকে তাহলে আপনি কি করবেন, আমি এসেছি কয় রাকাত পড়েছি? 2 রাকাত, আমার হাতে সময় নেই, তাহলে আপনার 2 রাকাত মসজিদের আদব আপনাকে এটা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুমার পরে 4 রাকাত সালাত পড়তেন। আর যদি অনেক সময় বাসায় যেতেন তাহলে তিনি কি করতেন? 2 রাকাত সালাত পড়তেন। যেহেতু বাসায় যে 2 রাকাত সালাত পড়তেন, এটাই সবচেয়ে সঠিক যে আপনি এখানে 4 রাকাত সালাত পড়বেন আর বাসায় যে 2 রাকাত পড়বেন। তবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যেও 2 রাকাত পড়তেন, তাহলে এখানে 2 বা 4 রাকাত পড়ার অবকাশ রয়েছে। সবচেয়ে উত্তম কোনটি? এখানে 4, বাসায় 2। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহ পালন করার তৌফিক দান করুন সকলকে। এরপর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা জানি যে একটা হাদিস, যে এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইহি মিনাস সালাত, আমার প্রতি সালাত কি ফরজ করা হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ইল্লা তাতাওয়া, তবে যদি অতিরিক্ত করো সেটা ভিন্ন কথা। এইভাবে তিনি বললেন, আখবিরনি বিমা ফারাদাল্লাহু আলাইহি মিনাস সিয়াম, আমার প্রতি সিয়াম কি ফরজ করা হয়েছে? তিনি বললেন, সিয়াম রমাদান, রমজান মাসের রোজা। এরপর তিনি যাকাতের ব্যাপারে প্রশ্ন করলেন। এসব প্রশ্ন বিভিন্ন অ্যানসার শুনে লোকটি বলল, লা আসিদু ওয়ালা আনগুসু, যা বলেছেন এখান থেকে বাড়াবো না, কমাবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন সাদাকা দাখালাল জান্নাহ, যদি সে সত্য বলে তাহলে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের ব্যাপারে ফরজ বিধান হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ, তারপরে জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আর ইশার 4 রাকাত ফরজ। এটাই হলো ফরজ বিধান, অন্যগুলা আর কোনোটাই ফরজ বিধান নয়। তাহলে আমরা বেতের সালাত, সুন্নাতের সালাত কেন আদায় করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এরকম 12 রাকাত সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, বানাল্লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করে, 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। আমরা এই জন্য 12 রাকাত সালাত আদায় করি। কিভাবে? ফজরের 2 রাকাত সুন্নাত, আসর জোহরের পূর্বে 4 রাকাত, ফজরের পরে, ফরজের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, আর ইশার পরে 2 রাকাত সুন্নাত। এই টোটাল 12 রাকাত যদি আমরা রেগুলার সালাত আদায় করি, আল্লাহ তাআলা তার জন্য বানাল্লাহু বাইতান ফিল জান্নাতি, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করেন। বলে সুবহানাল্লাহ। আমরা বেতের সালাতও পড়ি, তারপর ইশার পরে, কারণ আমরা কিছুক্ষণ আগে হাদিস বলছি যে আল উইত্রু হাক্কুন আলা কুল্লি মুসলিম, বেতের হচ্ছে প্রত্যেক মুসলমানদের জন্য হক। যার খুশি 5 রাকাত সে যেন 5 রাকাত পড়ে, যার ভালোবাসে 3 রাকাত সে যেন 3 রাকাত পড়ে, যার খুশি যে ভালোবাসে 1 রাকাত সে যেন 1 রাকাত পড়ে। এই জন্য আমরা বেতের সালাত আদায় করি। এই যে ফজরের পরে 2 রাকাত সুন্নাত,
আর বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত এবং জোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নত তিনি এটা কখনোই ত্যাগ করতেন না। সুতরাং ফজরের সুন্নতের ব্যাপারে 2 রাকাত সুন্নতকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে এটা এমন উত্তম সালাত যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এবং এটা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ফজরের 2 রাকাত সুন্নত এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, ফজর সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত জামাতের সাথে পড়লো, সুম্মা ক্বাদা, তারপর বসে থাকলো, ইয়াজকুরুল্লাহ হাত্তা তুলুই শামস, সূর্য ওঠা পর্যন্ত, এরপর সে বসে থাকলো মসজিদের মধ্যে এবং আল্লাহর জিকির আজকার করতে থাকলো, এরপর সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত পড়লো, তার জন্য এমন আজর দেওয়া হবে আজরি হাজ্জিন আও উমরাতিন, অথবা তাকে হজের অথবা উমরার সওয়াব তাকে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বলেছেন, যেও যদি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, এরপরে ওই জায়গাতেই বসে থাকে, আল্লাহর জিকির করতে থাকে যতক্ষণ পর্যন্ত না সূর্য ওঠে, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, সে যেন সওয়াব পেয়ে গেল, একটা কবুল হজ, একটা উমরার সওয়াব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমল করবো না? সাহাবীদের এটা সুন্নাত ছিল। সাহাবীরা এরকম আসর থেকে মাগরিব পর্যন্ত জিকিরে কাটাতেন এবং সাহাবীরা কি করতেন, সকাল থেকে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত জিকির করতেন। কিন্তু আমরা অনেকের মধ্যে এই সুন্নাত নাই। আমরা ফরজ হজ অনেকেই করতে পারি না, উমরা অনেকেই করতে পারি না, কিন্তু ঘরে বসে থেকে প্রত্যেক দিনই হজ এবং উমরা সওয়াব পাই। আর এটা এমন একটা শক্তিশালী ইবাদত। সকালবেলা আপনি সকালবেলা ফজরের সময় আপনি দেখবেন যে আপনার অনেক শক্তি পেয়ে যাচ্ছেন, পড়ার ক্ষেত্রে বলেন, বরকতের ক্ষেত্রে বলেন, এইসব আমল করার পরে আপনি যে পড়তে যাবেন সেখানে বরকত পাবেন, কোরআন মুখস্থ করতে যাবেন সেখানে বরকত পাবেন, এবং অনেক ক্ষেত্রে বহুত বুজুর্গদের ক্ষেত্রে বহুত আমল পাওয়া যায়। তারা বলতো যে সবচেয়ে আমি এই ব্যবসাতে লাভ করেছি কারণ আমি ফজর পর্যন্ত জিকির করি, এরপর আমি সকাল থেকে কাজ শুরু করি। আর বর্তমানে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে আমরা ফজরের পরে ঘুমাই, গুরুত্বপূর্ণ সময় ঘুমাই। এই ঘুমানো আমাদের জন্য কোনো ভালো জিনিস নয়। অনেকে তো ফজরের সালাত পড়ে ঘুমায়। সবচেয়ে আশঙ্কাজনক হাদিস হচ্ছে তাদের জন্য এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান কি করে রাতের বেলায় 3টা গিট্টু বেঁধে দেয় পিঠের এই মাথার পিছনে, 3টা গিট্টু বেঁধে দেয়, 3টা গিট্টু বেঁধে দিয়ে ফুঁক দেয়। 1 নম্বর ফুঁক হচ্ছে বলে যে অনেক রাত আছে এখনো ঘুমাও, অনেক রাত আছে এখনো ঘুমাও, অনেক রাত আছে এখনো ঘুমাও। আর যে ব্যক্তি এরকম ঘুম থেকে উঠে এরকম জিকির করে, একটা তার গিট খুলে যায়। এরপর যখন সে ওযু করে তখন তার আরেকটি গিট খুলে যায়। এরপর যখন সে সালাত আদায় করে তখন তার আরেকটি গিট খুলে যায়। আর যদি এইসব না করে, সেই ব্যক্তি সকালবেলা কানের মধ্যে পেশাব করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। শয়তান যখন পেশাব করে দেয়, তার দিনটা হয় অত্যন্ত উস্কো খুস্কো, অত্যন্ত ক্লান্তিকর দিন। সকালে উঠে বলে, গায়ে বাবু শক্তি পাচ্ছি না, মনটা ভালো নাই, আজকে ভালো লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। পড়াশোনা করে কে বড় লোক আছে, আজকে পড়াশোনা করবো না। কাজ করে কে বড় লোক আছে, আরো একটু ঘুমিয়ে নি, বা আরো শরীর দেখবেন জ্বরের জন্য নিজের সাথে মিলে দেখবেন যদি ফজরের সালাতের ঘুম হয় না, সূর্য উঠে গেছে, ঘুম থেকে উঠে দেখবেন ব্রাশ টাশ করতে যাবেন, টয়লেটে করতে যাবেন, দেখবেন 6টার সময় উঠতেছে, এসব করতে দেখবেন 7টা বেজে গেছে। এরপরে কোনো কাজে দেখবেন যে মন বসতেছে না, পড়তে গেলে পড়া হইতেছে না, কাজ করতে গেলে কাজ পাওয়া হইতেছে না, কোনো কাজে আপনি শরীরে শক্তি পাবেন না। আর যে ব্যক্তি এরকম সকালে ঘুম থেকে উঠবে, তার এরকম আল্লাহ স্মরণ করবে, একটা গিট খুলে যাবে, আর একটা স্মরণ করবে, আর একটা গিট খুলে যাবে, ওযু করবে তখন দ্বিতীয় গিট খুলে যাবে, এরপর সালাত আদায় করবে তখন তৃতীয় গিট খুলে যাবে। তার জীবন হবে, তার সকাল হবে প্রফুল্ল মণ্ডিত, সুন্দর, প্রাণবন্ত, উজ্জ্বল হবে। এটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত চমৎকার তার জন্য,
কত চমৎকার বরকতময় মুসলিমদের জীবন। আর কাফের মুশরিক বেজিল বা যারা বেনামাজি ফাসিক, হ্যাঁ, তাদের জীবন কেমন আপনি এদের দ্বারাই চিন্তা করেন। সকাল ফজর সালাতে যে ব্যক্তি মুমিন ব্যক্তি, তার জীবন কত সুন্দর, সুশোভিত, সুরভিত, সুস্মিত, তার জীবন কত সুন্দর। আর তার জীবন কত অবহেলিত, কত অলসতা, অকর্মণ্যতা, তার হীনমন্যতা দিয়ে শুরু হচ্ছে ফাসিক বেজিল কাফের মুশরিকদের জীবন। যদি সে সত্য বলে তাহলে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের ব্যাপারে ফরজ বিধান হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ, তারপরে জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আর ঈশা 4 রাকাত ফরজ। এটাই হলো ফরজ বিধান। অন্যগুলোর আর কোনটাই ফরজ বিধান নয়। তাহলে আমরা বেতের সালাত, সুন্নাতের সালাত কেন আদায় করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এরকম 12 রাকাত সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করে, 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, বারাকাল্লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। আমরা এই জন্য 12 রাকাত সালাত আদায় করি। কিভাবে? ফজরের 2 রাকাত সুন্নাত, আসর জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, ফজরের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, আর ঈশার পরে 2 রাকাত সুন্নাত। এই টোটাল 12 রাকাত যদি আমরা রেগুলার সালাত আদায় করি, আল্লাহ তাআলা তার জন্য বানাল্লাহু বাইতান ফিল জান্নাতি, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করেন। বলে সুবহানাল্লাহ। আমরা বেতের সালাত করি, তারপর ঈশার পরে, কারণ আমরা কিছুক্ষণ আগে হাদিস বলছি যে আল হুদ্দু হাক্কুন আলা কুল্লি মুসলিম, এটা হচ্ছে প্রত্যেক মুসলমানদের জন্য হক। যার খুশি 5 রাকাত সে যেন 5 রাকাত পড়ে, যার ভালোবাসে 3 রাকাত সে যেন 3 রাকাত পড়ে, যার খুশি যে ভালোবাসে 1 রাকাত সে যেন 1 রাকাত পড়ে। এই জন্য আমরা বেতের সালাত আদায় করি। এই যে ফজরের পরে 2 রাকাত সুন্নাত, আর বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত এবং যোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নাত, তিনি এটা কখনোই ত্যাগ করতেন না। সুতরাং ফজরের সুন্নতের ব্যাপারে 2 রাকাত সুন্নতকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে এটা এমন উত্তম সালাত যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এবং এটা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ফজরের 2 রাকাত সুন্নাত এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। বলে সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, ফজর সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত জামাতের সাথে পড়লো, সুম্মা ক্বাদা, তারপর বসে থাকলো, ইয়াজকুরুল্লাহ হাত্তা তুলুই শামস, সূর্য ওঠা পর্যন্ত, এরপর সে বসে থাকলো মসজিদের মধ্যে এবং আল্লাহর জিকির আজকার করতে থাকলো। এরপর সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত করলো, তার জন্য এমন আজর দেওয়া হবে যে আজরি হাজ্জিন আও উমরাতিন, অথবা তাকে হজ্জের অথবা উমরার সওয়াব তাকে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বলেছেন, যে যদি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, এরপরে ওই জায়গাতে বসে থাকে, আল্লাহর জিকির করতে থাকে যতক্ষণ পর্যন্ত না সূর্য ওঠে, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, সে যেন সওয়াব পেয়ে গেল, একটা কবুল হজ, একটা উমরার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কি আমল করব না? সাহাবীদের এটা সুন্নাত ছিল। সাহাবীরা এরকম আসর থেকে মাগরিব পর্যন্ত জিকিরে কাটাতেন এবং সাহাবীরা কি করতেন? সকাল থেকে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত জিকির করতেন। কিন্তু আমরা অনেকের মধ্যে সুন্নাহ নাই, আমরা ফরজ হজ অনেকে করতে পারি না, উমরা অনেকে করতে পারি না, কিন্তু ঘরে বসে থেকে প্রত্যেক দিনই হজ এবং উমরা সওয়াব পাই। আর এটা এমন একটা শক্তিশালী ইবাদত। সকালবেলা আপনি সকালবেলা ফজরের সময় রিজিক নাযিল হয়, সকালবেলা ইলমের ব্যাপারে সবচেয়ে শক্তিশালী বিষয়। আপনি যখন এই আমল করবেন, আপনি দেখবেন যে আপনার অনেক শক্তি পেয়ে যাচ্ছেন। পড়ার ক্ষেত্রে বলেন, বরকতের ক্ষেত্রে বলেন, এইসব আমল করার পরে আপনি যে পড়তে যাবেন সেখানে বরকত পাবেন, কোরআন মুখস্থ করতে যাবেন সেখানে বরকত পাবেন। এবং অনেক ক্ষেত্রে বহুত বুজুর্গদের ক্ষেত্রে বহুত আমল পাওয়া যায়, তারা বলতো সবচেয়ে দামি
এই ব্যবসাতে লাভ করেছি কারণ আমি ফজর পর্যন্ত জিকির করি, এরপর আমি সকাল থেকে কাজ শুরু করি। আর বর্তমানে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে আমরা ফজরের পরে ঘুমাই, গুরুত্বপূর্ণ সময় ঘুমাই। এই ঘুমানো আমাদের জন্য কোনো ভালো জিনিস নয়। অনেকে তো ফজরের সালাত পড়ে ঘুমায়। সবচেয়ে আশঙ্কাজনক হাদিস হচ্ছে তাদের জন্য এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান কি করে রাতের বেলায় তিনটা গিট্টু বেঁধে দেয়, পিঠের এই মাথার পিছনে তিনটা গিট্টু বেঁধে দেয়, তিনটা গিট্টু বেঁধে দিয়ে ফুঁক দেয়। এক নম্বর ফুঁক হচ্ছে বলে যে অনেক রাত আছে এখনো ঘুমাও, অনেক রাত আছে এখনো ঘুমাও, অনেক রাত আছে এখনো ঘুমাও। আর যে ব্যক্তি এরকম ঘুম থেকে উঠে এরকম জিকির করে, একটা তার গিট খুলে যায়। এরপর যখন সে উযু করে তখন তার আরেকটি গিট খুলে যায়। এরপর যখন সে সালাত আদায় করে তখন তার আরেকটি গিট খুলে যায়। আর যদি এইসব না করে সেই ব্যক্তি সকালবেলা কানের মধ্যে পেশাব করে দেয়, বলেন না। শয়তান যখন পেশাব করে দেয় তার দিনটা হয় অত্যন্ত উস্কো অত্যন্ত ক্লান্তিকর দিন। সকালে উঠে বলে গায়ে বাবু শক্তি পাচ্ছি না, মনটা ভালো নাই, আজকে ভালো লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। পড়াশোনা করে কে বড় লোক হচ্ছে, আজকে পড়াশোনা করবো না। কাজ করে কে বড় লোক হচ্ছে, আরো একটু ঘুমিয়ে নি, তো আরো শরীর দেখবেন জড়ার জন্য নিজের সাথে মিলে দেখবেন। যদি ফজরের সালাতের হয় না, সূর্য উঠে গেছে, ঘুম থেকে উঠে দেখবেন ব্রাশ টাশ করতে যাবেন, টয়লেটে করতে যাবেন, দেখবেন 6টার সময় উঠতেছেন, এইসব করতে দেখবেন 7টা বেজে গেছে। এরপরে কোনো কাজে দেখবেন যে মন বসতেছে না, পড়তে গেলে পড়া হইতেছে না, কাজ করতে গেলে কাজ করা হইতেছে না, কোনো কাজে আপনি শরীরে শক্তি পাবেন না। আর যে ব্যক্তি এরকম সকালে ঘুম থেকে উঠবে, তার এরকম আল্লাহ স্মরণ করবে, একটা গিট খুলে যাবে, আরেকটা স্মরণ করবে, আরেকটা গিট খুলে যাবে, ওযু করবে তখন দ্বিতীয় গিট খুলে যাবে, এরপর সালাত আদায় করবে তখন তৃতীয় গিট খুলে যাবে। তার জীবন হবে, তার সকাল হবে প্রফুল্ল মণ্ডিত, সুন্দর, প্রাণবন্ত, উজ্জ্বল হবে। এটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত চমৎকার তার জন্য, কত চমৎকার বরকতময় মুসলিমদের জীবন। আর কাফের মুশরিক বেঈমান বা যারা বেনামাজি ফাসিক, তাদের জীবন কেমন আপনি এদের দ্বারাই চিন্তা করেন। সকাল ফজর সালাতে যে একটা মুমিন ব্যক্তি, তার জীবন কত সুন্দর, সুশোভিত, সুরভিত, সুস্মিত, তার জীবন কত সুন্দর। আর তার জীবন কত অবহেলিত, কত অলসতা, অকর্মণ্যতা, তার হীনমন্যতা দিয়ে শুরু হচ্ছে ফাসিক বেঈমান কাফের মুশরিকদের জীবন। তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ফজরের সালাত পড়ে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আপনি ঘুম থেকে উঠে ফজরে যদি তাহাজ্জুদের সালাত আদায় না করতে পারেন, তাহলে আপনাকে একটা আমল বলে দিই যেটা আপনার জন্য কল্যাণকর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তিনি বলেছেন, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যদি সে বলে আল্লাহুম্মা গফিরলি, অথবা সে যদি কোনো দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে। এরপরে যদি সে সালাত আদায় করে সেটাও তাকে কি করা হবে, কবুল করা হবে। যদি আপনি সালাত আদায় নাও করতে পারেন, প্রথম দিকে অভ্যাস করেন, ঘুম থেকে উঠে এই দোয়া আপনি করবেন, করে কিছু ইস্তিগফার করলেন, করে কিছু দোয়া করলেন, আল্লাহ কিন্তু এটাও দোয়া কবুল করা হবে। কারণ অথবা যদি সে দোয়া করে কবুল করা হবে, ইস্তিগফার করে কবুল করা হবে, আর যদি সালাত আদায় করে তাও কবুল করা হবে। আপনি এই 3 নম্বরটা পারলেন না, কিন্তু প্রথম দুইটা তো পারবেন, ইস্তিগফার করতে পারবেন, দোয়া তো করতে পারবেন। তাহলে দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আপনার ফ্রেশ, দোয়া কবুল করা হবে, ইস্তিগফার করলে ইস্তিগফার কবুল করা হবে। সুবহানাল্লাহ। আমরা কেমন করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আমরা অনেক জায়গায় দেখি 12 রাকাত সালাতের ব্যাপারে জানলাম, ভিতরে সালাতের ব্যাপারে জানলাম, আমরা যখন মসজিদে প্রবেশ করব তারপরে জানলাম, এরপরে আমরা জুমার পরে 2 রাকাত বা 4 রাকাত সুন্নতের কথা জানলাম। এরপরে একটা স্পেশাল সালাতের কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, আমাদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া হতো যে সালাতটি যেমন ভাবে কোরআন শিক্ষা দেওয়া হতো, সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো বিষয়ের মধ্যে আপত্তিত হবা, বুঝতে পারবা না, সেই ব্যাপারে তোমরা কি করবে? 2 রাকাত সালাত পড়বা। 2 রাকাত সালাত পড়ে সেই ব্যাপারে তোমরা বলবা যে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ইলম
ওয়াস্তাগফিরুকা বিকুদরাতিক ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম। হে আল্লাহ, তোমার ইলম দ্বারা সাহায্য চাচ্ছি, তোমার শক্তি দ্বারা আমি তোমার শক্তি প্রার্থনা করছি। ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, এবং তোমার কাছে যে আমি ভালো চাচ্ছি। আল্লাহ, আপনি যদি জানেন ইন কুনতা তা'লামু আন্না হাযাল খায়রি, যদি আপনি জানেন এই কাজ আমার জন্য কল্যাণকর হয় এবং আমার দুনিয়ার জন্য এবং আমার আখিরাতের জন্য, ওয়া আকিবাতু আমরি, এবং আমার পরিণাম হিসেবে যদি ভালো হয়, ফাকদুরহুলি, এটা আমার জন্য তাকদীর করে দিন, এটা আমার জন্য স্থির করে দিন। ওয়াইসিরহুলি, এটা আমার জন্য সহজ করে দিন। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযা আমরি শাররুন ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতু আমরি, যদি এটা আমার দিনের জন্য, দুনিয়ার জন্য পরিণাম হিসেবে যদি এটা ক্ষতিকর হয়, তাহলে ফাসরিফহু আননি ওয়াসরিফনি আনহু, এবং আমার কাছ থেকে এটাকে দূরে করে দিন, ওই জিনিস থেকে আমাকে দূরে করে দিন। ওয়াকদুলিয়াল খায়রা হাইতু কানা সুম্মা আরদিনি, এবং তারপরে ওই জিনিস যেটা আপনাকে দিবেন সেটার ব্যাপারে আপনি সন্তুষ্ট হয়ে যান। এই ব্যাপারে আমার জন্য সহজ করে দিন। তাহলে এই দোয়া যদি আমরা করি, এটা বলে সালাতুল ইস্তিখারা, তাহলে আমাদের জন্য কল্যাণ ত্বরান্বিত হবে। অনেকে মনে করে এটা পড়ার পরে অথবা স্বপ্নে লিখবো না, বরং এটা পড়ার পরে যেই কাজটি আপনার জন্য সহজ হয়ে যাবে সেটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেটাই আপনাকে সহজ করে দেওয়া হবে, যেটা আপনার জন্য কল্যাণকর। কারণ আপনি এটা দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক, আপনার ইলম দ্বারা আমি ইস্তিখারা করছি, এবং আপনার কুদরত দ্বারা আমি কি করছি, সাহায্য চাচ্ছি। আসআলুকা মিন ফাদলিকাল আযীম, সবচেয়ে বড় ফজল আপনাকে চাচ্ছি। আপনি গায়েবের খবর জানেন, সুতরাং আপনি কল্যাণ করে যে জিনিস দুনিয়ার জন্য, আমার দিনের জন্য, সেটা দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেটাই দান করবেন। তাই এইভাবে আমরা এই যে সুন্নত নামাজের মাধ্যমে আমরা এভাবে কল্যাণ অর্জন করতে পারি। আমাদের জন্য যখন খরা হবে, যখন অতিরিক্ত গরম, অনাবৃষ্টি যখন আসে, আমরা তখন কি করি, সালাতুল ইস্তিসকা করি। সালাতুল ইস্তিসকা করি। আলহামদুলিল্লাহ, আমি তো চিন্তা করছি এই 2024 সালে যেই পরিমাণ সালাতুল ইস্তিসকা বাংলাদেশে পড়া হয়েছে, আমার মনে হয় না যে পূর্ব যুগে কখনো এত পরিমাণ সালাতুল ইস্তিসকা পড়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফেসবুক নেটওয়ার্কের যুগে, দল মত নির্বিশেষে আলহামদুলিল্লাহ দেখছি গ্রামের সাধারণ জায়গাতেও যারা হয়তো সুন্নাত ভালো পালন করে না, তারাও দেখছি গ্রামের বিভিন্ন জায়গাতে একদম ছোট ছোট পরিসরে এরকম সালাতুল ইস্তিসকা আদায় করছে। এভাবে আল্লাহ তাআলা তার দিনকে এরকম প্রজ্বলিত করবেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূলকে সত্য দ্বীন সহকারে হিদায়াত সহকারে আল্লাহ পাঠাচ্ছেন, এবং এটা সকল দ্বীনের উপর বিজয়ী হবে, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে। এভাবে প্রত্যেক ঘরে ঘরে ইসলামের সুন্নাত প্রচলিত হবে। আমরা জানেন যে সূর্য গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ হয়, তখন মানুষ বিভিন্ন বিরাট রীতি রসম এরকম পালন করে। সূর্য গ্রহণ হলে স্ত্রীর কাছে যাওয়া যাবে না, চন্দ্র গ্রহণ হলে অমুক অমুক শিরক করতে হবে, অমুক অমুক কাজ করতে হবে। অথচ মুসলিম উম্মার জন্য আল্লাহ রাসূল প্রেসক্রিপশন কে দিয়ে দিয়েছেন, তারা চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণে কি করবে, সালাত আদায় করবে। এই সব সুন্নাহ মোতাবেক আমরা যদি আমার জীবন যাপন করি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি লাইসা মিন্না, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে তারা আমার অন্তর্ভুক্ত হবে না। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমাকে ভালোবাসে। আর আল্লাহ রাসূলকে ভালোবাসার বিষয় হলো আল্লাহ রাসূলের সুন্নাতকে অবলম্বন করা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সুতরাং রাসূলের আনুগত্য ব্যতীত অন্য কোনো ভাবে কোনো কিছু করলে আমাদের সেই সালাত হবে না। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে। আমরা এর আগে ফরজ সালাত সম্বন্ধে আপনাদের খুতবা দিয়েছি। আজকের টপিক ছিল নফল সালাত। এই নফল সালাতে আমরা ক্রনোলজিক্যালি সবচেয়ে উত্তম গুরুত্বপূর্ণ সালাত তাহাজ্জুদের সালাত সম্বন্ধে বর্ণনা করলাম। এরপর মসজিদে ঢোকার পরে সালাত, বিতের সালাত, সালাতুল ইস্তিসকা, সালাতুল ইস্তিখারা, এবং চন্দ্র এবং সূর্য গ্রহণের সালাতের ব্যাপারে আপনাদের বললাম। আল্লাহ তাআলা এই যে বললাম যা কিছু বর্ণনা সূত্রটি আমার পক্ষ থেকে, যা কিছু সূত্র সুন্দর আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা এইসব বিষয়ে জেনে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি সুন্নাত পালনের মাধ্যমে বান্দা আল্লাহর এমন
নৈকট্য লাভ করতে পারে। আল্লাহ বলছেন যে বান্দা ফরজ সালাত পড়ে, ফরজ ইবাদত করে, এরপর নফল ইবাদত করে, নফল করতে করতে সে আমার এমন নিকট করতে হয়, আমি যেন তার হাত হয়ে যাই, আমি যেন তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে, আমি যেন তার কান হয়ে যাই, সে কান দিয়ে শুনে। সুবহানাল্লাহ, কত সুন্দর চমৎকার বর্ণনা। এই জন্য আল্লাহ নৈকট্য হাসিলের জন্য আমরা বেশি বেশি করে নফল সালাত আদায় করবো। প্রথমে সুন্নাহ সম্বলিত নফল সালাত আদায় করবো। এরপর অতিরিক্ত কিছু সুন্নাত আছে, যেমন অতিরিক্ত সুন্নাত কি? আল্লাহ রাসূল বলেছেন সাল্লু, তোমরা সালাত পড়ো ক্বাবলা মাগরিবি, মাগরিবের পূর্বে তোমরা সালাত আদায় করো। মাগরিবের আগে দেখবেন আযানের পরে আমরা 2 রাকাত সুন্নাত অনেক সময় আদায় করি। এই সুন্নাতগুলা আমরা জীবিত করব, কারণ সুন্নাতের বিষয় বলা হচ্ছে যে ব্যক্তি সুন্নাত জীবন্ত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ কিয়ামতে তার প্রতিদান দিবেন। কারণ সুন্নাতই হচ্ছে আমাদের দ্বীন। সুন্নাতই হচ্ছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণই হচ্ছে আমাদের দ্বীন। এই জন্য বেশি বেশি থেকে সুন্নাতগুলো আমরা জেনে বুঝে আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে নফল সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى أقم الصلاة للذكر. قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليجلس حتى يصلي ركعتين. أما بعد, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিতি, আজকের খুতবার টপিক ছিল নফল সালাত। নফল সালাতের ব্যাপারে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করেছি। যে কথা বাকি রয়ে গেছে, যে নফল সালাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে নববীর ক্ষেত্রে তুলনা করে, যে নফল সালাত ফরজ সালাত ব্যতীত কেউ যদি বাসায় আদায় করে, তাহলে আমার মসজিদে ফরজ সালাতের পরে আমার মসজিদে নফল সালাতের চেয়েও বাসায় সালাত পড়া উত্তম। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে 1 রাকাত সালাত পড়লে কত গুণ সওয়াব হয়। তারপরে যদি আপনি এই নফল সালাত বাসায় আদায় করেন, আল্লাহ রাসূল বলেছেন শুধু ফরজ ব্যতীত নফল সালাত যদি মসজিদে বাসায় আদায় করে, আমার এই মসজিদে সালাত আদায় করার চেয়ে তার সালাত উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িকে তোমরা কবরে পরিণত করো না। তোমরা কি করো? তোমাদের এই বাড়িতে কিছু সালাত আদায় করো। আল্লাহ রাসূল বলেছেন লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাসাকে কবরে পরিণত করো না। কেন? কবরে তো সালাত আদায় করা বৈধ নয়। তোমরা এমন ভাবে, হয়তো আমরা এমন ভাবে পরিস্থিতি তৈরি করেছি যে বাসায় সালাতে হয় না, তাহলে ওরা কবর সালাত কিছু নাকি? সুতরাং আল্লাহ রাসূল বললেন লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাসাগুলোকে কবরে পরিণত করো না। এই জন্য কবরের বিষয়টা যেন আমরা পরিণত না করি, বাসায় যে আমরা যদি সম্ভব হয়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এই জুমার পরে 2 রাকাত সুন্নাত বাসায় যায় পড়তেন, আর যদি এই মসজিদে পড়তেন তাহলে 4 রাকাত পড়তেন। তার বাসায় নামাজ পড়া মসজিদে নববীতে সুন্নাত পড়ার চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল সুন্নাত সম্বন্ধে, নফল সালাত সম্বন্ধে বললেন, প্রথমেই আল্লাহ আমাকে পালন করার তৌফিক দান করুন এবং সকলকে আল্লাহ পালন করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থতা, আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে দিন। আমাদের মধ্যে যারা দরিদ্রতা দূর করে দিন। আমাদের মধ্যে যারা জ্ঞানে দুর্বল, তাদের জ্ঞানে দুর্বলতা দূর করে দিন। আমাদের মধ্যে যত বিপদ মুসিবত আছে, আল্লাহ তাআলা এই বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের জনপদের মধ্যে, মুসলিম জনপদের মধ্যে যেসব জনপদ কাফেরদের আক্রমণের শিকার হয়েছে, ফিলিস্তিন, বসনিয়া, চেচনিয়া, আদার যেসব কান্ট্রি, আল্লাহ এইসব মানুষদের আল্লাহ হেফাজত করুন। সাধ্য মতো এক উম্মাহ হয়ে, ভাই হয়ে আমাদের একসাথে কাজ করার তৌফিক দান করুন। এইভাবে একত্র কাজের ক্ষেত্রে আপনাদের কাছে মেসেজ হলো, আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ মনে করি না। আমরা আজকে দেখেন ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করেছে, ওদের কোকা-কোলা কিন্তু আমরা কোকুরাশে গেলছি। প্রত্যেক ভালো ভালো সুপার শপে যান, প্রত্যেক ভালো ভালো রেস্টুরেন্টে যান,
কি আছে বলে কোকা-কোলা ছাড়া কিছু নাই, 7 আপ ছাড়া কিছু নাই। কিভাবে আমাদেরকে এরকম অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে র্যাপ করেছে, ক্রাশ করেছে। সুতরাং আমরা যেমন আবুল সালাতের মতো শক্তিশালী হব, তেমনি তাদেরকে এগেইনস্ট দোয়া করব। আল্লাহ আমাকে মুসলিম রাখিনা মিনাল মুমিনিন, আল্লাহ দুর্বল মুমিনদেরকে আল্লাহ পৃথিবীর বুকে হেফাজত করুন। ওয়াজদুদ ওয়াতাকালাল কাফির, কাফিরদের বিরুদ্ধে কঠোর হন। আল্লাহ জিমহুম ওয়াজালজিলহুম, তাদেরকে প্রকম্পিত করুন। আল্লাহ তাআলা এই ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফিরদের বিরুদ্ধে আমাদের বিজয় করুন। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.